আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। অধ্যকার হাটহাজারী মির্জাপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামি মসজিদে আগত মুসল্লিন ইকরাম, মুরব্বিন ইজাম, নওজওয়ান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মাইক্রোফোনের মাধ্যমে যারা আজকের তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই মুবারকতম দিনে, মুবারকতম মাসে, মুবারকতম সময় যে মওলা আমাকে আপনাকে সকলকে তার ইবাদত করার জন্য মসজিদে এনে উপস্থিত করাইছেন, সে মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে একবার বলুন আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দু আলম নূরে মুজাসসাম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতম মহব্বতের পাত্র নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন, আমিন। আজকে ঐতিহাসিক বদর দিবস। ওই বদর দিবস, যেই দিবস না হলে, যে যুদ্ধ না হলে আজকে ইসলামের পতাকা পথ করে পুরো বিশ্বের মধ্যে উড্ডয়মান আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা হতো না যদি বদর দিবসের যুদ্ধ না হতো। এই 17 রমজান, আগামী 17 রমজান বদর দিবস। বদর দিবসের মধ্যে 1000 কাফের ছিল, 313 জন মুসলমান ছিল। সর্বপ্রথম যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন। কাফেরদের সংখ্যা বেশি ছিল, তাদের ঘোড়া এবং উট এগুলোর সংখ্যা বেশি ছিল, তরবারি ছিল অত্যন্ত আধুনিক মানের তরবারি। পক্ষান্তরে মুসলমানদের কিছুই ছিল না, ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূল। বলা হচ্ছে, ইতিহাস বলছে ওই যুদ্ধের মধ্যে যদি সেদিন মুসলমান হারিয়ে যেত, ইসলামের নামটুকু পৃথিবীর জমিনে নেওয়া দুষ্কর হয়ে যেত। আল্লাহর অশেষ কৃপায়, আমার নবীর দয়ায় সেই দিন আল্লাহ কাফেরদের হাত থেকে মুসলমানদেরকে বিজয় করেছেন। সুবহানাল্লাহ। কাফেরদেরকে পরাজিত করে কাফেরদের 70 জন কাফের বন্দী করেছেন। 70 জন কাফের নিহত হয়েছে। আবু জেহেল ওই যুদ্ধের মধ্যে নিহত হয়েছে নাবালেগ, ছোট্ট ছোট্ট 2 জন বালেকের হাতে। সুবহানাল্লাহ। আজকে স্মরণ করছি ওই বদর দিবসে যারা শাহাদাত বরণ করেছেন 13 জন, ওই আসহাবে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের উসিলে আমাদের জীবন মাফ করে দেয়, আমিন। একটু আয়াত কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ কদর রাত এই দিনে নাজিল করেছি। এই রাতে কদরের রাতকে আমি নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি? আল্লাহ
এই প্রশ্নের জবাব নিজে আবার দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, এটা হচ্ছে হাজার মাসের চেয়ে একটি উত্তম মাস। যে মাসে কোরআন নাযিল করেছে, কদর নাযিল করেছে, সেই মাসটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম মাস, হাজার রাতের চেয়ে উত্তম রাত। ওই রাতের গুরুত্ব কম না বেশি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাতে কি হয়? আমার নবী বলছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ফেরেশতারা ওই রাতে আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, তার দলবল নিয়ে আসে, এবং বলা হয় এই রাতে যারা ইবাদত করে, বন্দিগি করে, তাদের পাশে দাঁড়িয়ে যাও, এবং তাদের জন্য ওই ফেরেশতা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলে কতক্ষণ করতে থাকে? বলে যতক্ষণ ফজর হয় না, মুতালাইল ফাজরি, যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজ শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা বান্দার পাশে দাঁড়িয়ে, এক একজন বান্দার পাশে এক একজন ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহর দরবারে ওই বান্দার জন্য দোয়া করবে, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও, আর তকদীরে ফরাগতি দান করো, রিজিকে ফরাগতি দান করো, তকদীর তুমি মওলা তকদীরের উপর বরকত দান করো, আমিন। সালাত নিয়া আমার নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লাইলাতুল কদরের রাত আমরা কখন পাবো? আমরা তো ওই রাত পাইতে চাই, কেননা সেই রাতে তো আল্লাহ কদর নাজিল করেছে হাজার মাসের চেয়ে, হাজার রাতের চেয়ে উত্তম রাত। এই রাত তো হাত ছাড়া করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে পাবো, কেমন করে পাই একটু বলেন না। আমার নবী বলছেন, এই রাত পাওয়া যাবে রমজানের শেষ 10 দিনের মধ্যে। কোন 10 দিনের মধ্যে? শেষ 10 দিনের মধ্যে এই লাইলাতুল কদর খানা পাওয়া যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মাঝখানের 10 দিনের মধ্যে ইতিকাফ করলেন, মাঝখানের 10 দিনে। তো এর পরের বছর আমার নবী ইতিকাফ করলেন শেষের 10 দিনে। মাঝখানের 10 দিন যখন ইতিকাফ করলেন, জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দেন আল্লাহ, আমার নবীকে বলেন যে শবে কদর চলে যায়, শবে কদর আল্লাহ দে, শবে কদরের রাত আসে, এটা রমজানের শেষ 10 দিন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। এক বছর আমার নবী শেষ 10 দিন ইতিকাফ করতে পারেন নাই অসুস্থতার কারণে। এর পরের বছর যে বছর আমার নবী ইন্তেকাল হবে, আমার নবী রওজায়ে আকদাসে শুয়ে যাবেন, সেই বছর আমার নবী 10 রমজান থেকে আরম্ভ করে দিলেন, পুরো 20 দিন পর্যন্ত মসজিদে নববীতে ইতিকাফ করেছে। এক বছর থাকতে পারে নাই, পরের বছর পুরাই দিয়েছেন। সালাত দুনিয়া আরো দরুদ শরীফের আওয়াজ আরো জোরে হতে হবে। সালাত দুনিয়া রোজা রেখে যখন দরুদ শরীফের আওয়াজ বড় হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা দেখ রোজা রাখতে, তারপর আমার বান্দা জিমাই নাই, এখনো শক্তি রয়েছে। সালাত দুনিয়া وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির ওয়া মা ইয়াজতাহিদু ফি গায়রিহা। আমার নবী সরকার দো আলম রমজানের মধ্যে বেশি ইবাদত বন্দি করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, প্রথম 10 দিন আমার নবী ইবাদত করতেন, দ্বিতীয় 10 দিন ইবাদত করতেন, তৃতীয় 10 দিন যখন আসতেন আমার নবী ইবাদতের জন্য বেশি পরিশ্রম করতেন, ইবাদত বেশি করার জন্য প্রস্তুতি নিতেন, রাত জেগে ইবাদত করতেন, দিনের বেলা আমার নবী রোজা রাখতেন। আমরা সেই নবীর উম্মত যে নবী পুরো রাত ইবাদত করতেন আর দিনের বেলা কি রাখতেন? রোজা রাখতেন, শুধু উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বুখারী শরীফের রওয়ায়াত আমার নবী সরকারে দো আলম ইলান করছেন, ওয়া আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালতু আশরা শাদ্দামি জারাহু ওয়া আহইয়া লাইলাতু ওয়া আয়কাযু আহলা। আমার নবী সরকারে দো আলম শেষ 10 দিন যখন আসতেন, মাহে রমজানুল মুবারকার শেষ 10 দিন যখন আসতেন, লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন, নিজের আপন লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন, বাঁধার পর ইবাদত বন্দেগীতে আমার নবী দাঁড়িয়ে যাইতেন। শুধু আমার নবী দাঁড়িয়ে যেতেন না, তো আমার নবী এলান করছেন কাকে কাকে দাঁড় করাতেন, বলে ওয়া আয়কাযু আহলাহু, তার পরিবারদেরকেও জাগ্রত রাখতেন। এটা দ্বারা আমাদের শিক্ষা কি? এটা দ্বারা আমাদের শিক্ষা হচ্ছে মাহে রমজানের মুবারকার শেষ 10 দিন যখন আসবে, আগামী শুক্রবারের দিন থেকে শেষ 10 দিন, আগামী শুক্রবার যখন আসবে তখন 19শে রমজান। কিসের রমজান? 19শে রমজান। শনিবার যখন আসবে 20শে রমজান। 20শে রমজান থেকে আমরা কখনো রাতে আমরা নিজেরাও এবং পরিবারের সদস্যদেরকেও ঘুমাইতে দিব না। এই ইবাদত করো, বন্দি করো, রিয়াদত করো। এই কাজ করাইলে নিজের লাভ, পরিবারের লাভ। আমাদের বয়স যখন 12 হয়েছে, 15 হয়েছে, মা দাঁড়িয়ে থাকতো, মা যখন নামাজ পড়তো দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠতাম না। ডাকি দিছে তো অনেকে চলে যায় যে সন্তান আবার ঘুমায় না, মা কি করতো, ডেকে দেওয়ার পর চেয়ে থাকতেন যে আমি উঠতেছি না, উঠি নাই, আবার ডাকতে আমি যাব না, তুই যতক্ষণ পর্যন্ত উঠবি না। পরিবারের যিনি কর্তা ওনাকে এভাবে কঠোর হতে হবে যে আমার বাচ্চাকে অবশ্যই নামাজি করাইতে হবে, বাচ্চাকে অবশ্যই কি করাইতে হবে? নামাজি করাইতে হবে। নামাজি করাইতে হলে আপনাকে কঠোর হইতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নামাজের দিকে পাঠান বাচ্চাকে 7 বছর যখন হলো, যখন 10 বছর হবে নামাজের দিকে পাঠান, যদি যেতে না চায় বেতের আঘাত করেন। তাহলে আমাকে আপনাকে পরিবারকে শুদ্ধ করতে হলে, ইসলামিক পরিবার করতে হলে, তাহলে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি আমার পরিবারকে ইংলিশ মিডিয়াম বানাইবো, না আরবি মিডিয়াম বানাইবো, না ইসলামিক পরিবার বানাইবো। কেমন পরিবার বানাইবো এটা আপনার সিদ্ধান্ত। হুজুর ওয়াজ করবে মাইকে, আপনি শুনবেন, এদিকে চলে যাবে। যে ওয়াজ করছে সেই বিষয়টা মাথায় রেখে পরিবারকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? সালা দুনিয়া আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানুল মুবারকার কোন দিন তালাশ করব যে লাইলাতুল কদর? আমার নবী এলান করছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাল লাইলাতুল কদরি ফিল বিতরি। মাহে রমজানুল মুবারকার শেষ 10 দিনের বিতির মানে বেজোর রাত্রে। আমরা বিতিরের নামাজ কয় রাকাত পড়ি? 3 রাকাত পড়ি। বিতিরের নামাজ কয় রাকাত?
3 রাকাত, 3টা ভেজুর, 3টা কি? আমার নবী বলছেন যে তোমরা লাইলাতুল কদর শেষ 10 দিনের মধ্যে যারা সংক্ষিপ্ত তালাশ করতে চায়, শেষ 10 দিনের ভেজুর রাত্রে 21 তারিখ, 23 বলেন, তারপর 25, তারপর 27, তারপর 9 তারিখ, এই 3 তারিখের 3টা আপনারা ভেজুর রাত্রের মধ্যে লাইলাতুল কদর তালাশ করবেন, অবশ্যই লাইলাতুল কদর আপনারা পেয়ে যাবেন। লাইলাতুল কদর আমরা পেতে চাই কিনা? হাত তুলেন। মাশাআল্লাহ, লাইলাতুল কদর উনি পাবে 100% যিনি ইতিকাফ করেন। লাইলাতুল কদর 100% উনিই পাবে যিনি কি করে? ইতিকাফ করেন। ইতিকাফ আমার নবী করেছেন। ইতিকাফ বুজুর্গানি দ্বীনের সর্বোচ্চ মাকামের যিনারা রয়েছে ওনারা ইতিকাফ করেছে। আমরা ইতিকাফ করতে চাই, আমাদের যাদের সময় রয়েছে। আমি ইতিকাফ করেছিলাম, আমি প্রায় 5-6 বছর ইতিকাফ করছিলাম। এখন আমার এমন একটা সময় নেই, প্রতিষ্ঠান নিয়ে আমার নিজের 2টা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান আমি পরিচালনা করি, সেহেতু আমার তেমন একটা সময় নেই ইতিকাফ করার। আমার ইতিকাফ করার মন মানসিকতা রয়েছে। অতএব আমাদের যুবক ভাইয়েরা যাদের কাজ নাই, শেষ 10 দিনের জন্য একটু বাজেট করেন, আজকে থেকে আপনি প্রিপারেশন নেন। আমার মুরব্বিয়ান ইকরাম যাদের পরিবারের তেমন ভরণ পোষণের দায়িত্ব নেই, কোনো কাজ নাই, সন্তান আপনার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, তাহলে আপনার সময় রয়েছে আল্লাহর ঘরে এসে ইবাদত বন্দেগীতে রাতটা কাটিয়ে দেন। আর এটা হচ্ছে আল্লামা জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান রাজ দরবার, ঠিক কিনা? এখানে একে আল্লাহর ঘর, দ্বিতীয়ত আল্লাহর ওলির ঘর, ঠিক কিনা? এই জন্য এখানে ইতিকাফ করা আর কোথাও ইতিকাফ করা, এখানে ইতিকাফ করলে ফজাইল বেশি। জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান নজরে থাকবেন। এই জন্য আগামী শুক্রবার বাদে আসর থেকে ইতিকাফ করার জন্য আপনারা একটু মনস্থির করেন, মন মানসিকতা তৈরি করেন যে আল্লাহ বলছেন আমি ওই বন্দাকে বেশি ভালোবাসি যে বন্দা হামেশা আমার ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের একটু প্রস্তুতি নিতে হবে ইবাদত বন্দি করার জন্য, যে ইবাদত বন্দি করলে আল্লাহ আমাদের উপর দয়া করবে, মেহেরবানি করবে। সালাতুন ইয়া দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ونلت السعد من مولى الموالي صلاة عليكم صلاة يا رسول الله عليكم আল্লাহ কুরআনুল কারীমে এলান করছেন, ও হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবা যারা তাওয়াফ করবে, তাওয়াফ করতে আসবে, খানে কাবায় যারা ইতিকাফ করবে, যারা খানে কাবার মধ্যে ইতিকাফ করবে, তাদের জন্য আল্লাহর ঘরকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। ইয়াতাকিবু ফি কুল্লি রমাদানি আশরাতি ফামান কানা আল-আমাল্লাযী ফাবিদু ফীহি ইতিকাফু 20 ইয়াওমা। আমার নবী সরকার দো আলম তাই ওই মাসের মধ্যে ইতিকাফ করতেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ইন তাহহারা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ।
যারা সিজদা দিবে, যারা রুকু করবে আমার ঘরের মধ্যে, যারা আমার ঘরের মধ্যে রুকু করবে, সিজদা করবে এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য ইব্রাহিম ও ইসমাইল তোমরা খানে কাবাকে পরিষ্কার করে দাও, পবিত্র করে দাও। কাকে বলছেন? আল্লাহর নবীকে বলছেন। দুইজনই আল্লাহর নবী, হযরত ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাদেরকে সম্মান করার জন্য? যারা ইতিকাফ করবে, যারা ইতিকাফ করবে তাদেরকে সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য। দেখেন আল্লাহ বলছেন তাদের জন্য পবিত্র করে দাও। তাহলে যারা ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে আসবে তারা দুনিয়াবি কারো মেহমান না আল্লাহর মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হয়ে যারা আসবে তাদের তকদির, তারা তকদিরওয়ালা। আল্লাহ আমাদেরকে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করুক। গত বছর এখানে ইতিকাফ থাকছিল কয়জন? 5 জন। এবছর কে কে ইতিকাফ থাকবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। আর আছে কেউ? নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে থেকে নিয়ত করলে আপনি এই কাজটা করতে না পারলেও সওয়াব রয়েছে, পারলে তো ডাবল। এই মাহে রমজানের মোবারকায় কেউ যদি একটা নফল ইবাদত করে অন্যান্য সময়ে একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব দিবে। কেউ একটা ফরজ ইবাদত করেছে এই মাসে, আল্লাহ বলছেন আমি তাকে 70 থেকে 700 গুণ ফরজ ইবাদত করেছে সওয়াব দিয়ে দিব। তাহলে ইতিকাফ বড় মর্যাদা মর্তবাপূর্ণ বিষয়। আপনারা ইতিকাফ করবেন, ইতিকাফের জন্য মনস্থির করেন যে আল্লাহ আগামী বছর আপনাকে হায়াত নাও দিতে পারে, এবছর আপনার হায়াত রয়েছে, এই হায়াত থেকে এই 10 দিন সময় বাজেট করে দুনিয়াবি কাজ শেষ করে দুনিয়াবি খোঁজখবর বাদ দিয়ে আল্লাহর ইবাদতে লেগে যান। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل عليه الصلاة والسلام في كيكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل। বলে যারা লাইলাতুল কদর পাবে, আল্লাহ বলছেন তাদের সামনে জিবরাইল আলাইহিস সালামের প্রতিনিধি এসে দাঁড়িয়ে যাবে এবং ফজর পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে। আর দুনিয়ার জমিনে যত ইবাদত বন্দি করে, যাদের ইবাদত আল্লাহ কবুল করে, তারা যত সওয়াব পেয়েছে, ইতিকাফ যিনি থাকবে ওনার আমলনামায় ওই সওয়াব লিখে দেওয়া হবে। কথা বুঝছেন আপনারা? দুনিয়ার যত ইবাদত বন্দি করনে ওয়ালা আছে, যাদের ইবাদত বন্দিকে আল্লাহ কবুল করেছে, পছন্দ করে, যারা ইতিকাফ থাকে আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাদের আমলনামায় ওই সব লিখে দিবে তারা যত ইবাদত করছে। তাহলে ইতিকাফ থাকার দরকার আছে না নেই? আগামী জুমায় ইতিকাফের আলোচনা করলে সাময়িক সময়ের জন্য হুজুরকে বলবেন, হুজুর আমরা তো প্রস্তুতি দিতে পারি নাই, এই জন্য আগে ভাগে বলছি, আপনারা প্রস্তুতি নিন ইতিকাফ করার জন্য। একটা বিষয় রয়েছে, যাকাতের আলোচনা আমি করছিলাম, ফিতরা। এবছর ফিতরা বাংলা ইসলামী ফাউন্ডেশন পক্ষ থেকে 110 টাকায় নির্ধারণ করা হয়েছে। 1000 বেশি, এটা সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে 2025 টাকা মনে হয় নির্ধারণ করা হয়েছে। যাদের টাকা বেশি, পয়সা বেশি, আপনারা একটা ফিতরা 2025 টাকা করে দিতে পারবেন। যাদের টাকা নাই, পয়সা নাই, খুব কম, এই সচরাচর নিয়ম অনুযায়ী দিতে চান,
তাহলে আপনারা 110 টাকা করে একটা ফিতরা দিবেন। ফিতরা দেওয়ার নিয়মটা আমি বলে দিই। ফিতরা ধনী গরিব সকলের উপর ফিতরা ওয়াজিব। যারা ভিক্ষা করে এদের উপর ফিতরা ওয়াজিব, যারা পয়সাওয়ালা এদের উপর কি ফিতরা ওয়াজিব। সকলকে ফিতরা আদায় করতে হবে, না হয় নিজের রোজা পরিপূর্ণ আদায় হবে না। যে কেউ যদি বলে আমার তো টাকা নাই, আমি কি ফিতরা আদায় কিভাবে করব? যে আপনি এভাবে করতে পারেন বিষয়টা, আপনার ফিতরার টাকা আপনি জমা রাখছেন, হাতে রাখছেন, অপরজন উনিও গরিব, উনিও হাতে রাখছে, যে আমার ফিতরা তুমি নাও, তুমি ফিতরা কি আমি নিব। এভাবে রদ বদল করলেও, যেটাকে এক্সচেঞ্জ বলে, রদ বদল করলেও উভয়জনের ফিতরা আদায় হয়ে যাবে। যাদের সামর্থ্য নাই এদের কথা বলছিলাম, আর যাদের সামর্থ্য আছে অবশ্যই আপনার পরিবারের পক্ষ থেকে আপনার আজকে যে সন্তান জন্ম লাভ করেছে, ঈদের দিন সকালে যে সন্তান জন্ম লাভ করেছে করবে, তার ফিতরা অবশ্যই আদায় করতে হবে। আপনারা ওই ফিতরা দিয়ে দিবেন মসজিদ মাদ্রাসার মধ্যে, এবং গরিব দুঃখী দেখবেন আপনার এলাকার মধ্যে কোনো এরকম গরিব আছে কিনা, ওনারাই আপনাদের হকদার। মাদ্রাসায় দিবেন, আপনারা নিজস্ব ফিতরাগুলো আদায় করবেন। আর আমার দুইটা মাদ্রাসা রয়েছে, আপনারা আমি হুজুরকে এটা বলে রাখবো, আপনারা যদি এভাবে কোনো এককালীন দান বা ফিতরা এদের কিছু দিতে চান, হুজুরের সাথে এসে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় পৌঁছে যাবে। সালাতুন ইয়া قال النبي صلى الله عليه وسلم يعتكف الأشهر الأواخر من رمضان حتى توفى الله ثم اعتكف أزواجه من بعده। বলে ইতিকাফ যখন আপনি করবেন, যিনি ইতিকাফে চলে আসবে ওনার সুন্নাত হচ্ছে কোনো রোগীকে দেখতে না যাওয়া। এখানে একটা জানাজা হচ্ছে, জানাজা অংশগ্রহণ না করা। একটা ঘরে আপনার নিজের মা মরে গিয়েছে, দেখতে যেতে পারবেন না, আপনি আবদ্ধ হয়ে গেছেন, এই না যাওয়াটাই সুন্নাত। এই সব কিছু গুছিয়ে আপনি আল্লাহর ঘরে দিকে রওনা হবেন, যে আমি আমার জীবনটা আল্লাহর দরবারে উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ব্যক্তির উসিলায় এই এলাকার যত গুনাহগার রয়েছে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এটা সুন্নতের মুআক্কাদা আলাল কিফায়া। এই ইতিকাফ এলাকার সবাইকে থাকা দরকার। যদি কোনো মানুষ সময় না পায়, সুযোগ না হয়, তাহলে এলাকার পক্ষ থেকে যদি একজন থেকে যায়, তাহলে ওই ইতিকাফ আদা হয়ে যাবে। তবে আমরা যদি মনে করি আমরা সবাই মিলে একজনকে দায়িত্ব দিলাম, তাহলে আমাদের হয়ে যাবে, এটা বাবা ওনার জন্যে, ওই এলাকার জন্যে, যাদের এলাকার সমাজের মানুষ ইবাদত বন্দেগীর তেমন একটা মনোযোগী নয়, বা ইতিকাফ থাকার জন্য সময় নেই, সুযোগ নেই, ওনাদের জন্য আলহামদুলিল্লাহ এই এলাকায় দেখছি আমি অসংখ্য মুরব্বী নিয়ে যাম যাদের কোনো কাজ নেই পরিবারের মধ্যে। তারপর অনেক যুবক রয়েছে যারা বাবা বিদেশ থেকে টাকা পাঠায়, সন্তান দেশের মধ্যে অবস্থান করে, ওনাদের জন্য খুব সুবর্ণ সুযোগ যে আপনারা এসে আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদত বন্দেগী করেন। ইতিকাফের মাধ্যমে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে ইতিকাফের আলোচনা করলাম। আল্লাহ আমাকে আপনাকে সকলকে
কবুল করো ইতিকাফ করার জন্য। আর দোয়া চেয়েছেন অনেক মানুষ, আল্লাহ যেন তাদের দোয়া দরখাস্ত তুমি মাওলার দরবারে রাখছি, তাদের দোয়া ফরিয়াদ রাখছি, আশায় দিতা যেন কবুল করে, আমিন বলে। মরহুম আব্দুস সুবহান মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে কবরকে জান্নাতুল বাগিচা বানিয়ে দিন, আমিন। 200 টাকা মসজিদ, 100 টাকা মাজারে দিয়ে মা বাবার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে, তার মা বাবাকে জান্নাতুল বাগিচা বানিয়ে দিন, আমিন। একজন ব্যক্তি বিদেশের মধ্যে অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ তাকে সুস্থতা দান করো। পরিবারের যে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে যথাযথ পালন করার তৌফিক দান করো। একজন মানুষ অসুস্থ, মসজিদের জন্য 100 টাকা দান করেছে, তার দানকে তুমি মাওলা কবুল করো, সুস্থতা দান করো। সুলতানা রাজিয়া দোয়া চেয়েছে, 500 টাকা হাদিয়া দিয়েছে, আল্লাহ এই সুলতানা রাজিয়াকে তুমি হায়াত তৈয়বা দান করো। যত বিমারি রয়েছে তুমি শাফায়ে আজিলা দান করো, তকদিরে ফরাগত দান করো, ভাগ্যের দরওয়াজা খুলে দাও, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। মাওলা দোয়া চেয়েছে একজন ভাই প্রবাসী, মাওলা তাকে হায়াত তৈয়বা দান করো, অতি দ্রুত সুস্থতা দান করো। মা বাবার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ এই মাহে রমজানুল মুবারক কবরবাসীদের জন্য বড় আনন্দের দিন। মাহে রমজানুল মুবারক যখন চলে যায় কবরবাসীরা কান্নার রোল ছাড়ে, মাওলা আল্লাহ এই মাহে রমজানুল মুবারকের উসিলায় তাদের কবরকে জান্নাতুল বাগিচা বানায় দাও। আল্লাহ একজন মহিলা সুলতানা রাজিয়া দোয়া চেয়েছে, তার হায়াত তৈয়বা দান করো। মাথা থেকে পা পর্যন্ত যত বিমারি আছে সবাই আজিলা দান করো। আল্লাহ মা বাবার সন্তুষ্টি তে কাজ করার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।